যেদিন আমার স্বামীকে কবর দেওয়া হলো সেদিন ঢাকার আকাশটা অস্বাভাবিক রকম ভারী ছিল। সকাল থেকেই মেঘ জমেছিল, আর জানাজার পর কবর দেওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। এমন বৃষ্টি যেটা কাউকে আশ্রয় নেওয়ার সুযোগ দেয় না। সবাই ভিজছিল, শরীরের বাইরেও ভেতরেও। আমি কবরের পাশে দাঁড়িয়েছিলাম, একদম নিশ্চুপ, এক হাতে কালো ছাতা, আরেক হাতে নিজের ভেঙে পড়া মনটাকে শক্ত করে ধরে রাখার চেষ্টা। আমার নাম দানিয়া হক, আমার স্বামীর নাম ফয়সাল রহমান। 15 বছরের সংসার। সবাই জানতো আমরা খুব ভালো দম্পতি। ফয়সাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করত, আর আমি একটি এনজিওতে ফাইন্যান্স ম্যানেজার। ঢাকায় নিজেদের ফ্ল্যাট, বছরে 2-1 পরিবার নিয়ে ঘুরতে যাওয়া। সব মিলিয়ে বাইরে থেকে আমাদের জীবন ছিল অনেকের চোখে ঈর্ষণীয়। ফয়সালের বয়স ছিল 42। সে মারা গেছে হার্ট অ্যাটাকে কক্সবাজারে, অফিসের একটি ট্রেনিং প্রোগ্রামে গিয়ে। কবরের ঠিক পাশে আমার ছোট বোন মিথিলা হাউমাউ করে কাঁদছিল। কান্না বলা যাবে না, ওটা ছিল চিৎকার, হাহাকার। কবরের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার বলছিল, ফয়সাল ভাই আমাকে কেন রেখে গেলেন। লোকজন ফিসফিস করছিল, অনেকেই অবাক হচ্ছিল, বউ রেখে শালির এত কান্না কিসের, কাহিনী কি। আমার মা শাহিদা বেগম তখন ওকে জড়িয়ে ধরে বললেন, ও খুব নরম মনের মেয়ে, ওর বড় বোনকে খুব ভালোবাসে বলেই এমন করছে। আমি কিছু বলিনি। আমার মাথার ভেতর তখন একটা অদ্ভুত খটকা কাজ করছিল। যদি ফয়সাল সত্যি অফিসের কাজে গিয়ে থাকে, তাহলে তার ব্যাগে ভেজা তোয়ালে আর জুতোর ভেতরে বালু এলো কোথা থেকে। আমাদের পরিবারে আমি বরাবরই ছিলাম দায়িত্ব নেওয়া মেয়ে। বাবা অবসর নেওয়ার পর সংসারের বড় খরচগুলো আমি সামাল দিতাম। মা অসুস্থ হলে হাসপাতালের বিল, ছোট ভাইয়ের পড়াশোনা, সব জায়গায় আমিই ভরসা। আর মিথিলা ছিল অবুঝ মেয়ে। ছোটবেলা থেকেই আঁকা আঁকি, গান, বন্ধুদের সঙ্গে আড্ডা, এসবই তার জগৎ। পড়াশোনায় মন বসেনি কখনো। 20 বছর বয়সে সে হঠাৎ গর্ভবতী হয়ে পড়ে। বিয়ে হয়নি, ছেলের বাবার নাম কেউ জানে না, অথবা জানলেও কেউ মুখ খোলে না। বাবা তখন বলেছিলেন মেয়েটা ভুল করেছে, কিন্তু বাচ্চাটার তো কোনো দোষ নেই। ছেলের নাম রাখা হয় রায়হান। রায়হানের জন্মের খরচ সব আমি দিয়েছি, হাসপাতালের বিল, ডাক্তার, ওষুধ সব। তারপর স্কুলে ভর্তি, ইংলিশ মিডিয়াম কোচিং, বই খাতা, জামা কাপড় সবকিছুই আমি দিয়েছি। মিথিলা যে মিরপুরে ভাড়া বাসায় থাকতো, সেই বাসার ভাড়াটাও আমি নিয়মিত পাঠাতাম। এই সবকিছু ফয়সাল আমাকে উৎসাহ দিত। সে বলতো, তোর বোন একা মেয়ে, তুই না দাঁড়ালে কে দাঁড়াবে। রায়হান তো আমাদেরই ছেলে। ফয়সাল রায়হানকে খুব আদর করত, স্কুলে নিয়ে যেত, ক্রিকেট খেলতো, মাঝে মাঝে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। অনেক সময় বলতো, আল্লাহ আমাদের নিজেদের সন্তান দেয়নি, রায়হানই আমাদের সন্তানের মতো। আমি তখন ভাবতাম আমার স্বামী কত ভালো মানুষ। সবকিছু ভেঙে গেল জানাজার 3 দিন পর। এটা ছিল প্রথম পর্ব, আর কি চলবে।